একটা বস্তুকে আমরা উপরে ছুড়ে দিলাম। তো তুমি এখন বলো যে ধরো ওই বস্তুটাকে আমরা 30 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিলাম। একটা বস্তুকে খাড়া উপরে, একদম খাড়া উপরের দিকে, প্রশ্নটা লিখে নাও। একটা বস্তুকে খাড়া উপরের দিকে 30 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিলাম। উক্ত বস্তুর দ্বারা লেখচিত্র কেমন হবে? মানে বেগ বনাম সময়ের লেখচিত্রটা কেমন হবে? একটা বস্তুকে তুমি 30 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে, ওই বস্তুটার বেগ বনাম সময়ের লেখচিত্র কেমন হবে? স্যার মূলবিন্দু গেল। স্যার স্যার এটা হবে স্যার উপর দিক থেকে নিচে আসবে। যদি y অক্ষ বরাবর মানে বেগ হয় আর x অক্ষ বরাবর যদি সমান হয় তাহলে উপরের দিক থেকে নিচের দিকে আসবে। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাচ্ছ এরকম যে একটা বস্তু আমরা ধরো এই একটা গ্রাফ ঠিক করলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? তো এখন আমরা 30 মিটার/সেকেন্ড বেগে যদি কোনো কিছুকে সরাই দেই, তখন আমাদের সূত্রটা কি লিখতে পারি? ভি সমান ভি নট প্লাস ভি নট মাইনাস জিটি, লেখা যায় না এটা? এখন একটা বস্তুকে তুমি উপরে ছুটছো এভাবে, এখান থেকে এই 30 মিটার উচ্চতায় উঠাইছো 1 সেকেন্ডে, 1 সেকেন্ড টাইম। তাহলে এই বস্তুটা যখন উঠতেছে উঠতেছে এভাবে উঠছে উঠছে উঠছে, তো ধীরে 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 তার বেগ কি হচ্ছে? কমতে 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 এখানে এসে বেগ কি হয়ে গেল? জিরো। জিরো হয়ে গেল। তাহলে আমার এটা যদি বেগ জিরো হয় তাহলে ভি নট মাইনাস জিটি, তাহলে জিটি সমান ভি নট, অতএব টি সমান ভি নট বাই জি। তো এখানে ভি নটটা কি আসলো যদি 30 বলি আমি, আর জি যদি 9.8 হয়, তাহলে আমার সময় কতটুকু লাগবে এটুকু পৌঁছানোর জন্য? একটু হিসাব করে দেন তো। 3.06 3.06 এত 3.06 এত আমাদের সেকেন্ড। এই সেকেন্ডে বস্তুটা কিন্তু এখানে পৌঁছাবে। তো এই ক্ষেত্রে এর উচ্চতাটা কত এটা কি তোমরা বলতে পারো? এই যে সর্বোচ্চ বিন্দুতে গেল, আমাদের অঙ্কটা আমি এখানে একটু দেই। একটা বস্তুকে খাড়া, একটি বস্তুকে খাড়া উপরের দিকে 30 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো। আমি যদি এখানে অঙ্ক তৈরি করি যে উপরে উঠতে মানে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় কত, আর দুই হচ্ছে আর উচ্চতা কত। তো আমরা স্যার প্রথমে 91.84 হ্যাঁ জি বলেন। 91.84 হয়েছে স্যার উচ্চতা। তাহলে আমরা সূত্র এর কি সমান আসছে? এইচ ম্যাক্স সমান ভি নট ও স্কয়ার বাই 2g, অর্থাৎ ভি নট মানে এখানে কত হচ্ছে? 30 স্কয়ার বাই 2 ইন্টু 9.8 সমান 900 ভাগ 19.6। তাহলে এটা ভাগ গুণ ভাগ করলে কত আসছে? পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন। জি স্যার। 45.9 এত
মিটার, এই পরিমাণ উঁচুতে কিন্তু সে পৌঁছাবে। তাহলে এখন আমরা যদি কোনো গ্রাফ বলি, আমি যদি এখান থেকে 3 নম্বরে যদি বলি বেগ বনাম সময় গ্রাফ আঁকো, তখন আমাদের বিষয়টা কেমন দাঁড়াবে? তখন যে বিষয়টা দাঁড়াবে সেটা অনেকটা এরকম হবে। ধরো এখান থেকে তোমরা যেটা পেয়েছো, আমরা একটা যদি এখানে একটা পজিশন ঠিক করি এভাবে, এটা আসলে কি সময়, এটাকে আমি দিলাম বেগ ভি। তাহলে যখন সময়কে আমরা যখন 1 সেকেন্ড নিলাম বা 0 সেকেন্ড, যখন সময় 0 সেকেন্ড, তখন বস্তুটা কোথায়? স্যার বেগও 0। বেগও আমাদের 0। কিন্তু আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, এখানে অবস্থান বনাম সময় নিলে বোধহয় ভালো হয় চিত্রটা। হ্যাঁ, আমাদের মূল বিষয়টা এরকম আসছে যে এখান থেকে আমরা যদি আঁকতে যাই গ্রাফটাকে, তার পজিশনটা দেখাই দিই শুধু। এই এই ধরো আমাদের এখানে একটা উচ্চতা ছিল, এখান থেকে যখন আমরা সময় বাড়ছে তো সাথে সাথে কিন্তু বেগ ধীরে ধীরে, যখন আমার বস্তুটা এখান থেকে উপরে উঠাচ্ছিলে তো একটা নির্দিষ্ট বেগ দিয়ে তুমি উপরে উঠাই দিলে, তো সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু বেগ আস্তে আস্তে কমছে। তাহলে এরকম কমছে না? সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা আস্তে আস্তে কমছে। এখন যদি এভাবে আরো বাড়িয়ে দেই এখান থেকে, তাহলে এই এই পজিশনে এসে বেগ 0 হয়ে গেল। তো ধরো এখান থেকে এই যে আমাদের এখানে এদিকে ভি ছিল, আস্তে আস্তে বেগ সময় বৃদ্ধির সাথে সাথে এদিকে সময় বাড়ছে, তো বেগ কিন্তু এই কমছে। এক পর্যায়ে এসে যখন এখানে এসে বেগ 0 হলো, এই জায়গাটা এসে ভি সমান 0, এই সেই পজিশন যেখানে বেগ 0 হলো। আবার যখন ওটা আবার যদি পড়তে থাকে, এভাবে নিচে পড়তে থাকে, তাহলে কিন্তু আবার এভাবে সে চলতে থাকে, এভাবে, এবং এই লেভেল পর্যন্ত সে পৌঁছাতে থাকে। কারণ পড়ন্ত বস্তুর যে সূত্র সেটা থেকে আমরা জানি একটা বস্তুকে যদি উপরে ছুড়ে দেওয়া হয় খাড়া উপরে, তা আবার সোজা খাড়া নিচে একই সময় লাগে, উঠতে যে সময় লাগে পড়তেও সেই একই সময় লাগে। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্রের একটা রূপ। তো পড়ন্ত বস্তুর সূত্রটা হচ্ছে এরকম যে একটা বস্তু যখন আমরা উপর থেকে ফেলে দেই, তো যে সময় লাগবে বস্তুটাকে যদি উপরে উঠাই দিতাম একই উচ্চতায়, তাহলে সেই একই সময় লাগতো বাতাসের বাধা না থাকলে। আর আমরা জানি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বাতাসের বাধা থাকে না। তো এভাবে এদিকে আমরা সময় টি এবং এদিকে আমরা বেগ ভি এভাবে দেখাই দিলাম। তো এখানে সব কাগজের এই যে পজিশনটা, এখানে এসে বেগ 0 হলো, তাহলে এখানে টাইমটা কত হলো বলতো? 3.06। এখানে যে তোমার টাইমটা লাগলো 3.06, আর এখানে কিন্তু আমাদের 20 মিটার উঁচু আমাদের বস্তুটা যে ছিল, এখানে বেগটা আমরা যে কত মিটার পার সেকেন্ড বেগ, 30 মিটার পার সেকেন্ড বেগে যে বস্তুটাকে ছড়া হয়েছিল, সেভাবে প্রতিনিয়ত আস্তে আস্তে এক সময় 0-তে পৌঁছালো তার বেগ। আবার ধীরে 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 যদি পড়তে থাকে, তাহলে বেগটা আবার ওই 30 মিটার পার সেকেন্ড পর্যন্তই পৌঁছাবে। অর্থাৎ বস্তুটা যখন এখানে ছিল, আমি উপরে উঠাচ্ছি, এখান থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু আমরা ছুড়ে দিচ্ছি। এই জায়গার বেগটা ছিল আমার 30 মিটার পার সেকেন্ড।
এইটা ভি নট ছিল, এই বেগে আমি ছুড়ে দিলাম, কমতে 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 একসময় এখানে এসে আমার বেগটা ভি সমান 0-তে পৌঁছালো। এবার আবার যখন নামাচ্ছি আমি, তখন এই 0 থেকে আবার বাড়তে 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 এখানে আবার আসার মুহূর্তে তার বেগটা কিন্তু ওই 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এই পড়ার মুহূর্তের বেগ। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা। তো আমাদের তোমাদের যে সৃজনশীল আছে ওখানে যেটা দিয়েছে অ্যাসাইনমেন্টের ভিতরেও কিন্তু এই ধরনের একটা অবস্থা দেখানো আছে। অতএব আমরা এগুলো একটু খেয়াল করতে থাকি, এই অঙ্কটা ভালো করে খেয়াল করলে আমরা অ্যাসাইনমেন্টের ওই কাজগুলো ইনশাল্লাহ করতে পারবো। ঠিক আছে? কে বুঝতে পারছো না পারোনি? জি স্যার। মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে মূল বিষয়টা কিন্তু যে পড়ন্ত বস্তুর সূত্রের কারণেই কিন্তু গ্রাফের আকৃতিটা ওরকম হয়ে যাচ্ছে। কারণ একটা বস্তু যখন যেহেতু বাতাসের বাধা থাকে না, সেহেতু উঠতে যে সময় লাগে পড়তেও সেই একই সময় লাগে। তো গ্রাফের পজিশনটা ওরকম হবে, আমরা ওইভাবে এঁকে ফেলবো আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে ওখানে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে মুক্তি বেগ। তোমরা একটু হেডিংটা লিখে নাও আগে, মুক্তি বেগ। মুক্তি বেগ ইংরেজিতে বলে এসকেপ ভেলোসিটি। আজকের টপিকটা হবে মুক্তি বেগ। ইংরেজি হচ্ছে এসকেপ, ESCAPE, এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি, এটা হচ্ছে মুক্তিবেগ। তো মুক্তিবেগ কাকে বলে সেটা একটু আমরা লিখে নেব। ন্যূনতম যে বেগে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। জি। আচ্ছা। না, অসুবিধা নেই, অসুবিধা নেই, সমস্যা নেই। জি জি, আচ্ছা আচ্ছা, হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না। ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না। অর্থাৎ পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাহিরে চলে যায়। পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাহিরে চলে যায়।
সেই বেগকে মুক্তি বেগ বলে। সেই বেগকে মুক্তি বেগ বলে। আমি আবারও বলছি, ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করবে বা ছুড়ে দিবে, তা আর পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাহিরে চলে যায়। সেই বেগকে মুক্তি বেগ বলে। সেই বেগকে মুক্তি বেগ বলে। তো আমরা একটা বিষয় একটু লিখে নেই। এর যে সমীকরণটা আছে মুক্তি বেগের, তো সেই বেগকে আমরা মুক্তি বেগ বলি। এটা আমরা তো লিখলাম, তাই না? এখন পৃথিবীর মুক্তি বেগ নির্ণয় করো। একটা কোশ্চেন দিলাম, পৃথিবীর মুক্তি বেগ নির্ণয় করো। একটু প্রশ্নটা লিখে নাও, পৃথিবীর মুক্তি বেগ নির্ণয় করো। তো এখন দেখো, এই যে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো, তো এটার ক্ষেত্রে আমরা কি করব? পৃথিবীর মুক্তিবেগের জন্য আমরা একটা সূত্র লিখবো। সূত্রটা লিখে নাও, এরপর আমি প্রমাণটা দেখাই দিচ্ছি তোমাদের। সূত্রটা লেখো, ভিই সমান, আমি বোর্ডে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ভিই সমান √2gm বাই r। ভিই সমান √2gm বাই r। ভিই সমান √2gm বাই r। এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই সূত্রটায় আমরা মানটা বসালে আমাদের হয়ে যাবে। এখানে তুমি একটু লিখে নাও, এম মানে কি? পৃথিবীর ভর, যেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। আরেকটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর সমান কত? আর সমান হচ্ছে 6400 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমি এখানে যেটা জিনিসটা পেলাম সেটা হচ্ছে পৃথিবীর ভরও পেয়ে গেলাম, পৃথিবীর ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন তোমরা ওখানে মান বের করে দেখো তো, পৃথিবীর মুক্তিবেগ কত হয়? সাজ্জাদ হোসেন দেখতে পাচ্ছ তো? স্যার এমটা কি লিখছেন স্যার? 6.6 ইন্টু 10⁻⁴ কত স্যার? 24 কেজি। এটা পৃথিবীর ভর, পাশে লিখে নাও, পৃথিবীর ভর। জি স্যার। আর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার। স্যার কিলোমিটারে হিসাব করবো স্যার? না, মিটার করতে হবে তো। কিলোমিটার বলে দূরত্বের একক তো সবসময় মিটার, তোমরা সেটাই করবে। কখনো অন্য এককে গেলে তো তোমার অন্যটার সাথে, যেমন ওটা কেজি আছে আর এটা আছে তোমার কিলোমিটার, তাহলে তো একরকম হচ্ছে না।
ভরের একক কেজি, তাহলে ওটা এসআই একক আছে, আর এটা তো অন্য একক চলে যাচ্ছে, এজন্য সবগুলো এসআই এককে করে নিতে হবে। তো মুক্তিবেগ কত হচ্ছে আমাকে একটু বলেন সবাই। So 1.12 গুণ 10 to the power 4. ওয়ান পয়েন্ট 12 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 11,200 এত কি হলো মিটার, সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে না, দেখো তো। এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড, এটা তো ইন্দ্রা। হ্যাঁ, কানিস ফাতেমা, প্রবীর বিশ্বাস কত আসছে? স্যার আমার 3.5 আইছে না, ইনটু ভুল 10 ইনভার্স 11। আবার করো, আবার করো, আবার করো। পূজা কত আসছে? স্যার 0.10। না, ভুল হয়ে গেছে, আবার করো।